আজকে আমি 10 জন মানুষকে ফ্রিতে শরবত খাওয়াবো। তো বর্তমানে প্রচুর গরম পড়ছে, আর এই গরমে আমরা প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই আমি ভাবছি যে আজকে ঈশ্বরদী বাজারে সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো যে কোন জায়গায় এই লেবুর শরবত সুন্দর বানায় এবং সবচেয়ে ভালো হয়। তো সব জায়গায় আমরা ট্রাই করবো, আর যেইখানে আমাদের কাছে সবচেয়ে সুন্দর লাগে সেইখানে আমরা 10 জন মানুষকে ফ্রিতে শরবত খাওয়াবো। তো সর্বপ্রথম আমরা নূর মহল্লা থেকে বের হয়ে মনির ভাইয়ের দোকান পেলাম। তো এইখানে যে আমরা প্রথমে শরবত ট্রাই করব, দেখবো এইখানকার শরবতে কেমন স্বাদ রয়েছে। এই কাকা আগে পুরি এবং আলু চপ গুলো বেচতেন, কিন্তু বর্তমানে অনেক গরম হওয়ার কারণে এখন তিনি বলে আবার শরবত বেচা শুরু করেছেন। তো ইনারটা খাই দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। আসলে শরবত খাই ঠান্ডা লাগবে, এত দেখছি গরম লাগতেছে, ঘামা গেলাম। এই দেখেন দ্বিতীয় নাম্বার শরবত খাইতে আমরা রূপালী ব্যাংকের সামনে এসে গেলাম। এইখানে এসে দেখলাম যে একটা ভাই সেখানে শরবত বেচছে। তো এইখানেও আমরা ট্রাই করে নেবো, কারণ যত গরম, এক কাপ যদি লেবুর শরবত খাওয়া যায় কোনো পেটই ভরবে না মনে হয়, এতটাই গরম ছিল আজকে। তো আমরা এটাও ট্রাই করতে লাগলাম এবং এইটাও মোটামুটি সুন্দর ছিল। সেজন্য আমরা 3 নম্বর টার্গেটের জন্য বাজারের দিকে আগাতে লাগলাম। দেন আমরা ঘুরতে ঘুরতে আরেকটা লেবুর শরবত পেয়ে গেলাম, সেটা হলো আহমেদ শপিং কমপ্লেক্সের সামনে। তো এইখানেও আমরা ট্রাই করে নেবো। এইটা নিয়ে আমাদের 3 নম্বর ট্রাই হয়ে যাবে, দেখা যাক এইখানকার কেমন লাগে। তো এইখানে লেবুর সাথে একটু টেং দিয়ে দিয়েছিল, সেই জন্য এইখানকার খেতেও খুব সুন্দর লাগছিল। তারপর আমরা আরেকটা খোঁজাখুঁজি করার পর আমার বন্ধু রুবেলের দোকান পেলাম। তো বন্ধু আমার রুবেল খুব সুন্দর সেখানে শরবত বানায়, তো আমরা সেখানকারও ট্রাই করে নিচ্ছি। ট্রাই করে মনে হলো ওয়াও, জাস্ট মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে মাহি আসলো এবং মাহিকে বললাম দেখি একটা ট্রাই কর। আমার বন্ধু মাহি, দেখা যাক কিরম লাগে তাক খাইতে। মাহি কিরম ছিল রে? सुकून का नाम सुना है? হ্যাঁ, সুকুন। গরম পড়তেছে, এই গরমে মানুষ স্টক করবে। তো আশিক বলছে যে এই গরমে আর বাঁচা যাচ্ছে না, মানুষ স্টক করবে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা অনেক খোঁজাখুঁজির পর আর 2-1 দোকান দেখার পর আমরা চলে আসছি সেই এই জায়গার সামনে ফকিরের বটতলা পান্না কাকার দোকানে। তো দেখি আমরা এইখানেও ট্রাই করব। তো এইখানেও ট্রাই করে দেখলাম লেবুর সাথে প্রায় অনেকগুলা উপাদান মনে হচ্ছিল মিক্স ছিল এইখানে। তো আমি এবং তারপর শাওনকে দিলাম, শাওনকে করলাম কেমন ছিল। তো শাওনা বললো খুব সুন্দর। এখানকার পান্না কাকার দোকানে এসে আমরা সবচেয়ে সুন্দর শরবত পাইলাম। তো এইখান থেকে আমরা 10 জনে ফ্রি শরবত খাওয়াবো। তো সব শেষে আমরা অনেকগুলো ট্রাই করার পর পান্না কাকারটাই ভালো লাগলো এবং এইখান থেকে আমরা 10 জনে ফ্রি শরবত দিতে লাগলাম। তো পান্না কাকার দোকানের শরবত আপনাদের কেমন লাগে, যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে এখানকার শরবত কেমন। শরবত দেখি সবাই নাম। আর সেইখানে আমার সবচেয়ে সুন্দর মোমেন্ট লাগছিল যে যারা যারা খাচ্ছিলেন তারা আলহামদুলিল্লাহ বলছিলেন, যাক শুকর আলহামদুলিল্লাহ। তো এইটা শুনে আমাকে খুবই প্রশান্তি ফিল হচ্ছিল যে যাক তারা একটু গরমে খেয়ে আলহামদুলিল্লাহ বলছিল। তো সেই ক্ষেত্রে আমাদেরও মনটা ভরে যাচ্ছিল। আমাদের এই যে জিয়া থেকে এসে গেছে সানমার ভাই, আর এদিকে হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই দেন একটা। গরম না ঠান্ডা ভাই? ঠান্ডা আছে ভাই, মোটামুটি অনেক ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গরমে আমাদেরকে সার্ভ করার জন্য। সার্ভ করার জন্য অসাধারণ একটা শরবত, এটা গরমের জন্য খুবই আরাম। তারপরে আমরা এই জায়গার ভিতরে ঢুকলাম, দেখলাম সেইখানে সোহাগ ভাই সেখানে পার্সেল সব নামাচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা সোহাগ ভাইকে যাও 1 গ্লাস দিলাম, যে তারা খুব কষ্টের কাজ করে, ভিতরে অনেক গরম, সেক্ষেত্রে এতগুলো পার্সেল নামানো খুব একটা সহজ ব্যাপার না। তাহলে লাস্ট শরবত কাকার নামে খান কাকা, প্রচুর গরম কাকা, কিছু করার নাই। তো এই ছিল আজকে 10 নাম্বার শরবত। তো 10টা শরবত ফ্রি খাওয়ানো আলহামদুলিল্লাহ শেষ। এই গরমে আর কিছু করার নাই, নাকি করছেন ভাই? তো 10 নাম্বার শেষ হওয়ার পর 2-3টা এমনি সাধারণভাবে ছিল, তো সেইগুলো আমরা পরিবেশন করে দিলাম। তো কাকা এইগুলো কি কি আছে একটু বলতেন? এটা আমার তৈরি হচ্ছে লেবু প্রথম, দ্বিতীয় হচ্ছে চাপকলের পানি, তৃতীয় হচ্ছে নিজে তৈরি করা ফ্রিজের আইস, চতুর্থ হচ্ছে মিশ্রি, 5ম নম্বর আছে ইসবগুলের ভুসি দিয়ে আমি এটা মিশ্রিত করে একটা খাওয়ার উপযোগ্য করে অথবা সুষম খাদ্য। কয় বছর গরমের জন্য আমার ব্যবসার বয়স তাও 40-45 বছর হবে। 40-45 বছর। তো এইখানে আমরা আজকে 10 জনের ফ্রিজ দিয়ে 10 বছর এই জায়গায় পার, এপার ওপার দিয়ে আরো 30-32 বছর, মানে সত্যি বাজারে প্রায় 45 বছর। তো খুবই সুন্দর লাগলো আমরা। তো কয় টাকা হলো কাকা বিল? 120। তো আমার কাছে অত টাকা ছিল না, সেজন্য এই গরমে 10 জনকে শুধু খাওয়াতে পারছি। তো আল্লাহ তৌফিক দিলে সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।